রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে দুই মারাত্মক প্লেয়ারকে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর খেলতে সুযোগ দিতে পারবে না। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের প্লে অফের লাস্ট ম্যাচটি রয়েছে 19শে মে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যেখানে কলকাতা নাইট রাইডার্স দল মনে করল দুই মারাত্মক প্লেয়ারকে নিজের একাদশে সামিল করতে পারবে না। কিন্তু কোন সেই দুই বিধ্বংসী মারাত্মক ক্রিকেটারকে কেকেআর দল নিজের একাদশে সামিল করতে পারবে না, সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন। যেখানে আপনারা নিশ্চয়ই জানেন কেকেআর দল অলমোস্ট সেমিফাইনালে পৌঁছে গেছে, কিন্তু কেকেআর দলের লাস্ট ম্যাচটি রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যেখানে কেকেআর দল নিশ্চয়ই মনে করবে যারা খেলতে সুযোগ পায়নি তাদেরকে কেকেআর দল নিজের একাদশে একটি ম্যাচে খেলতে সুযোগ দেবে। কিন্তু কেকেআর দল মনে করলেও দুই মারাত্মক প্লেয়ারকে একাদশে রাখতে পারবে না। এর মধ্যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন। কেকেআরের ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল নিশ্চয়ই মনে করবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মনীষ পান্ডেকে নিজের একাদশে সামিল করানো যাক। যেখানে মনীষ পান্ডে যদি কেকেআরের একাদশে খেলতে চায় তাহলে কেকেআরকে নীতিশ রানা না হলে ভেঙ্কটেশ আয়ারের মধ্যে যে কোনো একজনকে ড্রপ করতে হবে, তাহলে কেকেআর দল মনীষ পান্ডেকে নিজের একাদশে সামিল করবে। যেখানে আপনারা নিশ্চয় জানেন নীতিশ রানা চোটের কারণে অনেক দিন থেকে ম্যাচ খেলতে পায়নি, যেখানে কেকেআরের হয়ে 2 থেকে 3টি ম্যাচেই খেলেছে মনে হয়। কিন্তু কেকেআর দল নিশ্চয়ই মনে করবে নীতিশ রানাকে লাস্টের ম্যাচটিতেও নিজের একাদশে রাখবে, যেখানে কেকেআর দল সেমিফাইনাল ও ফাইনাল খেলার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে। যেখানে নীতিশ রানার এখন সেরকম একটি খেলা দেখা যায়নি, কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিশ্চয়ই রানা মনে করবে এই ম্যাচটিতে নিজের ফর্মে আসা যাক। তার জন্য কেকেআর দল নীতিশ রানাকে নিজের একাদশ থেকে ড্রপ করবে না। তার জন্য মনীষ পান্ডেকে মনে করলেও কেকেআর দল নিজের একাদশে সামিল করতে পারবে না। ও লাস্ট যেই 2 নম্বর প্লেয়ারটিকে কেকেআর দল নিজের একাদশে সামিল করতে পারবে না তার নাম হচ্ছে রাদারফোর্ড। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে রাদারফোর্ডকে খেলালে কেকেআর দলকে এক বিদেশি প্লেয়ারকে নিজের একাদশ থেকে ড্রপ করতে হবে। যেখানে রাদারফোর্ড হচ্ছে একজন ব্যাটসম্যান, তার জন্য কেকেআর দলকে বিদেশি হিসেবে আন্দ্রে রাসেল না হলে সুনীল নারিনের মধ্যে একজনকে টিম থেকে বাদ দিতে হবে। তার জন্য আপনারা নিশ্চয় মনে করছেন সুনীল নারিন ও তার সাথে আন্দ্রে রাসেলকে কেকেআর দল কখনোই ড্রপ করবে না। তার জন্য এই রাদারফোর্ড কলকাতা নাইট রাইডার্স দলের লাস্ট ম্যাচটিতে খেলতে সুযোগ পাবে না। যেখানে রাদারফোর্ড হচ্ছেন এক মিডল অর্ডার ব্যাটসম্যান, কিন্তু কেকেআরের একাদশে ভারতীয় প্লেয়ার হিসেবে ভেঙ্কটেশ আয়ার ও নীতিশ রানাকে আমরা কেকেআরের মিডল অর্ডারে দেখতে পাই, যেখানে বিদেশি প্লেয়ার হিসেবে কেউ নেই। তার জন্য কেকেআর দল যদি রাদারফোর্ডকে খেলাতে চায় তাহলে সুনীল নারিনকে ড্রপ করতে হবে, কিন্তু সুনীল নারিনকে কখনোই ড্রপ করবে না কেকেআর। এই দুইটি বড় কারণের জন্য মনীষ পান্ডে ও রাদারফোর্ড কেকেআরের একাদশে খেলতে সুযোগ পাবে না। এবং আপনাদের কি মনে হয় লাস্ট ম্যাচটির জন্য এই মনীষ পান্ডে ও রাদারফোর্ডকে কেকেআরের একাদশে সামিল করানো উচিত কি উচিত না, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।